জীবনটা আসলে একটা স্টেশনের মতো। আমরা ভাবি যে মানুষটা আমাদের সাথে একই বেঞ্চে বসে ট্রেনের অপেক্ষা করছে সে বোধহয় গন্তব্য পর্যন্ত সাথে যাবে। কিন্তু হঠাৎ দেখা যায় একটা ভুল সিগন্যালে আমাদের ট্রেনটা বদলে গেল, আর সেই মানুষটা অবলীলায় অন্য কোনো কামরায় গিয়ে নিজের জায়গা করে নিল। অবাক লাগে, তাই না? যে মানুষটার চোখের মনির ভেতরের ম্যাপটা আপনার মুখস্থ ছিল, যে মানুষটার গলার স্বর শুনে আপনি দিন রাতের পার্থক্য ভুলে যেতেন, সেই মানুষটাই আজ অন্য কারোর শহর সাজাচ্ছে। তার হাসির শব্দ এখন অন্য কারো ড্রয়িং রুমে প্রতিধ্বনি হয়। তার মন খারাপের বিকেলের ভাগীদার এখন সম্পূর্ণ অন্য কেউ। ভাবলে ভাবলে বুকটা একটু মোচড় দিয়ে ওঠে ঠিকই। মনে হয় তবে কি ওই দীর্ঘ সময়টা পুরোটাই অভিনয় ছিল, নাকি স্মৃতিগুলোর কোনো দাম নেই? আসলে স্মৃতিগুলো তো পাল্টায় না, পাল্টে যায় শুধু মানুষগুলো। তারা আসলে যাযাবর, এক নীল আকাশ থেকে অন্য নীল আকাশে ডানা মেলাই তাদের স্বভাব। আমরা মায়া জমিয়ে রাখি, আর তারা মায়া কাটিয়ে চলে যাওয়ার কৌশল রপ্ত করে। আজ কিছুই ভালো লাগছে না, জানি। চারপাশটা কেমন ধোঁয়াশা মনে হচ্ছে, কিন্তু এই শূন্যতা, এটাই বোধহয় নিজেকে চেনার সেরা সময়। কাছের মানুষ যখন অন্য কারোর হয়ে যায়, তখন নিজেকে নিজের আরো কাছে টেনে নিতে হয়। হারিয়ে যাওয়াটা হয়তো বিসর্জন নয়, বরং এক নতুন আবিষ্কারের শুরু। যে গল্পটা শেষ হয়ে গেল, তার শেষ পাতায় একটা সুন্দর দাড়ি টেনে দিন। দেখবেন পরের সাদা পাতাটা আপনার জন্য আরো বড় কোনো মহাকাব্য নিয়ে অপেক্ষা করছে।